আপনাদের কাছে একটি নতুন আপডেট নিয়ে এসেছি। তো আপনাদের যাদের কাস্ট সার্টিফিকেট ম্যানুয়াল অথবা ওল্ড কাস্ট সার্টিফিকেট আছে তাদের জন্য একটি দারুণ খুশির খবর। আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার পুরাতন বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে বানিয়ে নিতে পারবেন। সেটি অনলাইন প্রক্রিয়া সম্পূর্ণ প্রসেসটি শুরু হয়ে গেছে। আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার পুরাতন বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানাতে পারবেন। তো সেই অনলাইন প্রসেসটি আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো, কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেবো। এবং এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনার ম্যানুয়াল বা পুরাতন কাস্ট সার্টিফিকেট সেটি ডিজিটাল সার্টিফিকেট করার জন্য অনলাইনে সর্বপ্রথম আপনাকে কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন এখানে অ্যাপ্লিকেন্টে দেখুন অ্যাপ্লাই ফর SC ST OBC, এটা হচ্ছে নিউদের জন্য। তো আপনার যদি ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ আগে পুরাতন SC ST বা OBC সার্টিফিকেট, সেটিকে আপনি ডিজিটাল করার জন্য আপনাকে এখানে দেখুন নতুন একটা অপশান অ্যাড করেছে ব্যাকলগ সার্টিফিকেট। এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে তিনটে অপশান আসবে, অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর SC ST OBC, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ও এডিট অ্যাপ্লিকেশন। তো সর্বপ্রথম আপনাকে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর SC ST OBC এই অপশানটায় ক্লিক করতে হবে। আপনার যদি পুরাতন SC ST অথবা OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি অনলাইনে এই ওয়েবসাইটটি খুলে এই ডিজিটাল অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। প্রথমে যে অপশানটা আছে দেখুন এখানে আছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে। আপনার পুরাতন যে কাস্ট সার্টিফিকেট আছে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ আপনার কাছে যে পুরাতন কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের যে ডেটে ইস্যু হয়েছিল সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন কাস্ট ইস্যুং অথরিটি, এখানে আপনার কাস্ট সার্টিফিকেটের যে অফিস থেকে ইস্যু হয়েছিল সেই অফিসটার নামটা লিখে দেবেন। SD অফিস হয়ে থাকলে আপনার SD অফিসের নাম লিখে দেবেন। আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবেন ইস্যু অথরিটি। এরপরে দেখুন কাস্ট, এখান থেকে আপনি আপনার কাস্টটা চয়েস করে নেবেন, কোন কাস্ট SC ST OBC A B সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাব কাস্টটা চয়েস করবেন। আপনি যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটে কোন সাব কাস্টে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রিলিজিয়নটা চয়েস করবেন, ড্রপডাউন এসে যাবে। এরপরে দেখুন আপনার এখানে ফুল নেম আছে, অর্থাৎ আপনার এখানে নামটা লিখে দেবেন। আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটা লিখে দেবেন। এরপরে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম লিখবেন। লেখার পর দেখুন হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে জেন্ডারটা চয়েস করবেন। জেন্ডার চয়েস করার পর দেখুন এখানে আধার নাম্বার চাইছে, এটা আধার নাম্বারটা অপশনাল, স্টার মার্ক নেই। এখানে আপনি আধার নাম্বার চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার আধার নাম্বার এখানে লিখে দিতে পারবেন। এরপর আছে খাদ্য সাথী নাম্বার, অর্থাৎ আপনার রেশন কার্ড নাম্বার, এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন। আধার কার্ড ও রেশন কার্ড নাম্বার এই দুটো অপশনাল আছে, এটা আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপর দেখুন আছে ফোন নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্টেট দেখুন ওয়েস্ট বেঙ্গল চয়েস করাই আছে। এরপর পাশে দেখুন ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আছে সাব ডিভিশন, এখান থেকে আপনার সাব ডিভিশন চয়েস করে নেবেন। সাব ডিভিশন চয়েস করার পর পাশে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা এখানে চয়েস করবেন। আপনার স্টেপ বাই স্টেপ দেখবেন এটা ড্রপডাউন এসে যাবে, সেটা আপনি সিলেক্ট করে যাবেন। এরপর পোস্ট অফিস, আপনি এখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে দুটো অপশন আছে, মিউনিসিপ্যালিটি অথবা ব্লক। আপনি যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই মিউনিসিপ্যালিটি টিক রাখবেন, ব্লক এরিয়ার বাসিন্দা হয়ে থাকলে ব্লকে টিক দিবেন। টিক দেওয়ার পর নিচে দেখুন এখানে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লকটা সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে জিপি অথবা ওয়ার্ড, আপনি যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন তাহলে আপনার এখানে ওয়ার্ড শো করবে, এবং আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন আপনার কাছে জিপি ও গ্রাম পঞ্চায়েত শো করবে। সিলেক্ট করে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আছে পাশে ভিলেজ, এখানে আপনার ভিলেজ অথবা পাড়া অথবা হাউস নেম যে কোনো একটা দিয়ে দেবেন। আপনি আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর দেখুন পাশে আছে পিনকোড, এখানে আপনার এরিয়া যে পিনকোড আছে পিনকোড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এভাবে সমস্ত ফর্মটা এখানে স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নেবেন সঠিকভাবে। ফিল আপ করে দেখুন পর আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ এখানে আপনাকে যে ম্যানুয়াল সার্টিফিকেটটা আপনার কাছে আছে, পুরাতন যে ম্যানুয়াল সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট,
সেটাকে আপনার এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করবেন। তো আপনাকে জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে, অর্থাৎ পিডিএফ ফরম্যাট হলে হবে না, জেপিজি ফরম্যাটে আপনাকে আপনার পুরাতন সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং সেই ফাইলটা 100 কেবির মধ্যে হতে হবে, 100 কেবির বেশি হলে হবে না। 100 কেবির মধ্যে আপনাকে আপনার পুরাতন সার্টিফিকেটের ফটোকপি এখানে আপলোড করতে হবে, অর্থাৎ পুরাতন সার্টিফিকেটের কপিটা এখানে আপলোড করতে হবে। এরপরে তোমার আছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, অর্থাৎ যিনি আবেদনকারী যার নামে সার্টিফিকেট আছে তার একটা পাসপোর্ট ফটো এখান থেকে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে সেই সাইজটা 50 কেবির মধ্যে করতে হবে। দুটো ফাইলই কিন্তু জেপিজি ফরম্যাটে করতে হবে, পিডিএফ ফাইল করলে হবে না। এই দুটো আপলোড করার পর এখানে ক্যাপচার আছে, ক্যাপচারটা লিখবেন। ক্যাপচারটা লেখার পর এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আপনারা এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার কোথায় পাবেন বা কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি এবং কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট এটা কীভাবে পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন আপনার এই ধরনের পুরাতন কাস্ট সার্টিফিকেট থাকবে। এখানে দেখুন প্রথমে সার্টিফিকেট নাম্বার লেখা আছে, এটা হচ্ছে আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেট নাম্বারের জায়গায় এই নাম্বারটা লিখে দেবেন। এরপর দেখুন এখানে যে ডেট, অর্থাৎ এই ডেট ইস্যু ডেট, আপনার যে সার্টিফিকেট ইস্যু ডেট চাইছে সেটা এই ডেটটা লিখে দেবেন। এরপরে ইস্যু অথরিটি দেখুন নিচে, দেখুন নিচের দিকে যে স্ট্যাম্প ও সিগনেচার আছে, দেখুন এখানে সাব ডিভিশন অফিসার ইস্যু এটা লিখে দেবেন। এসডিও অথবা সাব ডিভিশন অফিসার, আমার এখন দেখুন বিষ্ণুপুর, অর্থাৎ আপনি এখানে দেখে নেবেন আপনার কোন অফিসার থেকে ইস্যু করা আছে, সেই ইস্যু নামটা আপনি এখানে লিখে দেবেন। এখানে দেখুন আপনি যখনই ওল্ড সার্টিফিকেট আপলোড করবেন, এখন পাশে দেখুন সার্টিফিকেটটা শো করবে, এভাবে দেখে নেবেন আপনার আপলোড হয়েছে কিনা। এবং অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ আপলোড করার পরে দেখুন পাশে আপনার ফটোগ্রাফটা শো করবে, এভাবে আপনার শো করবে। এরপরে আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি এসে যাবে। তো এই সিস্টেমটা যেহেতু নতুন লঞ্চ করছে সেই জন্য কিছু কিছু সময় এরর আসছে, আপনারা পরে ট্রাই করতে থাকবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি এসে যাবে। তো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি আপনার সার্চ করে দেখে নেবেন। সার্চ করার জন্য আপনাকে ব্যাকলগ সার্টিফিকেট অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন সেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবেন, লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে শো করবে। এখানে যদি অ্যাপ্রুভ লেখা থাকে সেক্ষেত্রে আপনি আপনার সার্টিফিকেটটি ডিজিটাল হিসাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবেই খুব সহজেই আপনি আপনার পুরাতন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট পরিবর্তে অনলাইন ডিজিটাল সার্টিফিকেট আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই বাড়িতে বসেই। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।